আজকে বন্ধুরা আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে রেসিপি হলো চিলা বাদামের লাড্ডু। তো বন্ধুরা, চিলা বাদামের লাড্ডু কিভাবে আমি বানিয়ে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখুন। তো বন্ধুরা, এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কিছুটা চিলা বাদামগুলো, কাঁচা এই বাদামগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে সুন্দর করে। যতক্ষণ এক দুটো না ফাটবে ততক্ষণ কিন্তু নামানো যাবে না। তো ভালো করে আমি নাড়ছি আর দেখুন হালকা হালকা কিন্তু দু একটা ফেটে গেছে, তার মানে হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নিলাম। নামিয়ে ঠান্ডা করে এবার হাতের সাহায্যে ভালো করে ঘষে ঘষে এইভাবে বাকলাগুলো তুলে নিতে হবে। তো চলুন পুরো বাকলাগুলো তুলে আমি একটু ঝেড়ে নেব। ঝেড়ে নিয়ে তারপরে কিন্তু বাদামগুলো ওই যে একবার ঝেড়ে নিয়েছি, আরেকবারও কিন্তু ঘষছি। দেখুন কত পরিষ্কার হয়ে গেছে। বাদামগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এই মিক্সিটাতে কিন্তু আমি চিনি গুঁড়ো করে নিয়েছি। আর ওই মিক্সিটাতেই আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। আর সব বাদাম দিব না, অর্ধেক বাদাম মানে অর্ধেকের বেশি দিয়েছি আর অল্প রেখেছি, সেটা আমার পরে কাজে লাগবে। তো এটা আমি গুঁড়ো করে নিব। তো বন্ধুরা, বাদাম কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি আর এই যে এই বাদামগুলো পরে আমার কাজে লাগবে। এবার আমি এই গুঁড়ো বাদামগুলো একটা থালাতে ঢেলে নিচ্ছি। দেখুন কতগুলো হয়েছে আর পারফেক্টভাবে সুন্দর গুঁড়ো হয়ে গেছে। বেশি কিন্তু ঘোরালে মিক্সি তখন কিন্তু তেলটা বের হয়ে যাবে, বেশি করা যাবে না। এই দেখুন একদম ঠিকঠাক আছে। এবার আমি আরেকটা বাটিতে আর কি ঢেলে নিলাম। এবার এই যে হাতাটা নিয়েছি ছোট, এই হাতা দিয়ে 3 হাতার মতো গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এই বাদামের সাথে মিশিয়ে নিতে হবে। আর গুঁড়োর দুধটা অবশ্যই দিবেন, তাহলে কি হবে, লাড্ডুর টেস্টটা অনেকটাই বাড়বে, অনেকটা টেস্ট পাওয়া যাবে। তো আমি কিন্তু 2 চামচের মতো দিয়ে, মানে হাতা আর কি, এটা হাতাই বলে, ছোট চামচ না, একটু বড়, আমি বেশি করে দুধ দিচ্ছি। তো আগে প্রথম কিন্তু আমি দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে ভালো করে সুন্দর করে মিশিয়ে নিয়ে আরও কিন্তু হাফ চামচের মতো দিয়েছি, মানে হাফ হাতা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার এই প্লাস্টিকটাতে কিছুটা বাদাম যে রেখেছিলাম সেই বাদামটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবার শিল লড়াটা দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে, মানে আদা ভাঙ্গা আর কি করে নিতে হবে। তো দেখুন এইভাবে কিন্তু গুঁড়ো করে নিলাম। এবার একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, ঢেলে নিলাম। আর ওইদিকে এই দেখুন কত সুন্দর হয়েছে। আর ওইদিকে একটা কড়াইও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। একটা কড়াই বসিয়ে দিলাম। এই কাপটা দিয়ে 1 কাপ জল দিয়েছি আর 1 বাটি চিনি আমি গুঁড়ো করে রেখেছিলাম। এই চিনি 1 বাটি চিনি কিন্তু আমি পুরোটাই দিয়ে দিব। চিনিটা একটু বেশি লাগবে। আর চিনিটা দেখুন গুঁড়ো করে নিয়েছি বলে কিন্তু জলে দেওয়ার সাথে সাথে মিশিয়ে গেছে। আর যদি চিনিটা না গুঁড়ো করতাম তাহলে কিন্তু সাথে সাথে মিশতো না, অনেকটাই সময় লেগে যেত বলতে চিনিটা। আর দেখুন কত সুন্দরভাবে তাড়াতাড়ি করে হয়ে গেছে। দেখুন এই যে আঠাটা হাতে দেখতে পাচ্ছেন, এরকম একটা এই আঠাটা যখন দেখা যাবে যে একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে আঙ্গুল, তখনই বুঝতে পারবেন যেটা হয়ে গেছে। আর এবার কিন্তু আমি চিনির শিরাটার মধ্যে দিয়ে দিলাম বাদাম গুঁড়ো, দিয়ে এবার কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু কিছুটা দিয়ে দেব ঘি। আর আমি কিন্তু জলের মধ্যে দিয়েছিলাম এলাচ গুঁড়ো, সেটা হয়তো স্কিপ হয়ে গেছে জানি না। আর এই যে কিছুটা ঘি দিয়ে এবার কিন্তু ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি একটা থালাতে নামিয়ে নেব। তো মিশানো কিন্তু হয়ে গেছে। এবার একটা থালাতে নামিয়ে হাতাটা পরিষ্কার করে নিচ্ছি। এবার লাড্ডুগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর দেখুন এইভাবে কিন্তু গোল গোল করে, আর এই যে আধ ভাঙ্গা যে বাদামের গুঁড়োটা করেছিলাম সেটার মধ্যে দিয়ে এভাবে কিন্তু গোল গোল করে নিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে আর মুখে দিলেও ফুটফুট করবে, খেতে ভালো লাগবে। যখন দাঁতে পড়বে দারুণ লাগে বাদাম এই লাড্ডুগুলো খেতে। তো বন্ধুরা, আমি কিন্তু দুটোর মতো বানিয়ে দেখাচ্ছি, তারপর বাকিগুলো সব বানিয়ে তারপর আসছি। এই যে এভাবে গোল করে এইভাবে কিন্তু গুঁড়োটার সাথে ভালো করে এভাবে গোল গোল করে নিতে হবে। তো বন্ধুরা, দুটো বানিয়ে দেখালাম। এবার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এই কাচের প্লেটটার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা একই সাইজের হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে। একদমই ঝটপট করে আপনারা কিন্তু এইভাবে বাদামের লাড্ডু বানিয়ে নিতে পারেন। আর ভগবানকেও কিন্তু দিতে পারেন সেবাতে।
দেখুন কত সুন্দর লাগছে লাড্ডুগুলো। আর একটু ঠান্ডা হলে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেঙে, কেন গরম গরম তো ভাঙলে এটা শক্ত হবে না, টাইট হবে না। একটু 10 মিনিট বাদে আপনাদের সাথে শেয়ার করছি এটা লাড্ডুটা ভেঙে। দেখুন 10 মিনিটেই কতটা টাইট হয়ে গেছে। আর এটা কিন্তু আপনারা 1 থেকে 2 মাস রাখতে পারবেন।